বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 12/১/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবেন্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যারা এই প্রতিষ্ঠানে আসতেছে বিবাহর ব্যাপারে আল্লাহ তাদের মনের আশা আপনি পূরণ করে দেন। আমিন। আমি হচ্ছে আপনাদেরই কান্তা আপা, পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে-শাদির ব্যবস্থা করে দেই। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। এই মুহূর্তে আসলে বেশ কিছু ভালো পাত্রী আসছে যাদের জন্য আমি পাত্র আহ্বান করছি। পাত্রী দেশে এসেই তার বাবা-মা সহকারে আসলো। ওনারা সপরিবারে অ্যামিকাস সিটিজেন, সেগুনবাগিচা বাসা, মিরপুরে ৬ তলা বাড়ি আছে। মেয়ে হচ্ছে ৩৩ এর মতো বয়স, ৫ ফিট ৩ লম্বা, ফর্সা, সুন্দর। ও নিউরোলজির ডাক্তার এবং পিএইচডি করছে। ওখানে তো মানে বাংলাদেশে টাকা ২৫ লক্ষ টাকা তার মান্থলি সে পায়। তো মেয়েটা অবিবাহিত, ১ ভাই ১ বোন। ওরা সবাই আমেরিকাতে থাকে, বাবা বিজনেস করে। তো মেয়েকে মানে দেখে খুবই ভাল লাগলো। তো ওরা চাচ্ছে, মেয়েটা আছে ৩০ তারিখ পর্যন্ত, মানে ২০ দিনের ছুটিতে আসছে। তো যদি বাংলাদেশের ছেলে হয়, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা বাইরে যেতে পারবে, কিন্তু ওই অনেকে আছেন এখন ট্রাম্প কি জানি ব্যবস্থা করছে, এখন সবাই একটু হিমশিম খাচ্ছে। সেজন্য যদি হয় আমেরিকাতে থাকা ভালো ছেলে দেশে আছে, তারা সরাসরি দেখতে পারবেন। তো একটু যোগাযোগ করেন। আমেরিকার সিটিজেন মেয়ে যারা চাচ্ছেন, আপনারা একটু যোগাযোগ করলে হয়তো বয়সটার সাথে যদি মিলে যায়, আপনারা একটু যোগাযোগ করেন। আরেকটা বোন, তার আবার মামাতো ভাইকে বিয়ে হলো সেদিন। তো তারা আবার পাঠাইছে। তো ওই মেয়েটার সম্পর্কে আমি একটু দেখে বলি, কারণ ও হচ্ছে কলেজে প্রফেসর, ৫ ফিট ৮ এর মতো লম্বা, স্বাস্থ্য-টাস্থ্য ভালো। মেয়েটা মাস্টার্স করা, ডেট অফ বার্থ হচ্ছে 98। অনেকে আছে না যে ভালো একটু লম্বা চড়া সুন্দর মেয়ে, মোটা-সোটা চায়, তাদের জন্য একদম পারফেক্ট। খুব সুন্দর একটা পরিবার, বাবা-মা দুইজনই সরকারি চাকরি করতেন। তো ওই এক্সক্লুসিভ পরিবার। মেয়েটার মেন্টালিটিটা এত ভালো যে আমাকে যে পছন্দ করবে তাকেই আন্টি আপনি দেখবেন। তা ভাল লাগলো। আচ্ছা ঠিক আছে, আজকে তোমার জন্য বিজ্ঞাপন দেই। আরেকটা বোন, ওরও এক কাজিনের বিয়ে হয়েছে, তারা আবার আসছে। মেয়েটার ডেট অফ বার্থ 98, ওয়ারিতে বাসা, ৫ ফিট ২ লম্বা, বিবিএ এমবিএ করা। মেয়ে হচ্ছে আপনার জুনিয়র এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যাকাউন্টিং এ খুব ভালো ব্যাংকে আছে, চাকরি করে, মেজর ইন ফাইন্যান্স ব্যাংকিং। কিন্তু সেই মেয়ে বলছে যে আমি ব্যাংকার পাত্র চাই না। তো আমি বললাম যে কেন? কয় যে আসলে অনেকে না একটা ধারণা যে ব্যাংকে যারা চাকরি করে তারা সুদ নাকি কি, এটা হাদিসটা আমি জানি না। কিন্তু এটা তো একটা জীবন জীবিকার জন্য একটা চাকরি, তারা চেয়ে চাকরির আন্ডারে চাকরি করে। এই মেন্টালিটি কেন আমি ঠিক জানি না। এটা একটা হাদিস আছে, তো এটা একটু ভালো করে জেনে নিবেন। কারণ বাংলাদেশটাই তো মানে আমরা যারা কর্মজীবী, আপনার প্রয়োজন, আমার প্রয়োজন আপনার কাছে, আপনার প্রয়োজন আমার কাছে, আপনার প্রয়োজন আমার কাছে। এইখানে কিন্তু অবৈধ কোনো কিছু না। যেমন আমি আপনাদের কাজের মাধ্যমে, শ্রম দেওয়ার মাধ্যমে বেনিফিটটা নেই। আপনারা এই মানুষটা নিয়ে সারা জীবন থাকেন। তো এই যে এই ব্যাপারগুলো কিন্তু বেহালাল বা হালাল রিজিক। হ্যাঁ? তো এইটা তো ব্যাংকে মানুষ ব্যাংক না থাকলে টাকা পয়সা রাখতো কোথায়? যদিও আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। তারপরে তো যাদের আছে তাদের তো আরো বেশি চায়। তো তারা ব্যাংকে টাকা না রাখলে কোথায় যেত? ব্যাংকের চাকরির জন্য অনেকগুলি ছেলে, অনেকগুলি মেয়ে, একটু তাদের একটু ব্যাংকে চাকরি মানে হালাল না। এটা কেন আমি জানি না। তবে এই মেয়েটা তো বাংলা, ও এটা বাংলা লিংকে আছে মেয়েটা, বুঝতে পারছি। তো
ওরা আবার ব্যাংকার চায় না। তো এই আরকি ঝামেলা। তো যাক আরেকটা হচ্ছে এই মেয়েটা হচ্ছে বসুন্ধরাতে বাসা ৫ ফিট ২ লম্বা, পাতলা স্লিম একদম ফর্সা। ২০০৩ এ জন্ম, বাবা ডাক্তার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে। এই মাত্র ১৫ তারিখে তার ফাইনাল শেষ। এখন তার বাবা-মা বলছে যে মেয়েটা একটু বাইরে পড়তে চায়। যেহেতু কম্পিউটার ইঞ্জিনিয়ার কিন্তু অনেক ডিমান্ডেবল। তো একটু বাইরে ছেলে দিবেন। যেমন কানাডা, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া এই টাইপের। আমি আচ্ছা ঠিক আছে। আরেকটা বোন এটা একটু বলতেই হয়। আরেকটা বোন তার খালাকে মনে হয় ২০ বছর আগে বেঁচেছে এখন তার নিজের মেয়ের জন্য। মেয়ে হচ্ছে আপনার ও হচ্ছে একটা স্কুলের টিচার। এখানেই বাসা, ওদের বাসা কাছেই। মেয়ে স্কুলের টিচার, হিজাব পরে, ৫ ফিট ৩ লম্বা, উজ্জ্বল শ্যামলা। মেয়ের আফতাবনগরের মেয়ের নামে একটা ফ্ল্যাটও আছে। মেয়েটার ডেট অফ বার্থ টা একটু দেখে বলি। আজকেই পাঠালো তো। আমার কাছে বেশিরভাগ ধার্মিক মেয়ে সব। এবং এরা তো আসবে। কারণ এরা তো কোনো বাইরে প্রেম ভালোবাসা নাই দেখে আমাদের কাছে আসে। 97 এ ডেট অফ বার্থ। মেয়ে খুব ইংলিশে ভালো, খুব ভালো জবও করতেছে স্কুলে। আর দেশের বাড়ি সম্ভবত নারায়ণগঞ্জ। ওদের তো ওই বিয়ে দিছিলাম নারায়ণগঞ্জেই। হ্যাঁ, নারায়ণগঞ্জ। তো ওদের জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আপনারা যোগাযোগ করতে থাকেন। এছাড়া আমার অনেকগুলি বোন সকাল থেকে ফোন করছে। বেশ কিছু একটা বোন এখন মালয়েশিয়াতে আছে, ও বিধবা। ওর বয়স ৩৪-৩৬ এর মতো। ওর বলল যে, "আপু মালয়েশিয়ার কোনো পাত্র থাকলে এখনই দিবেন। আমি মালয়েশিয়াতেই কথা বলব।" ও ও মালয়েশিয়াতে গেছে আরকি। তো আরেকটা বোন কি জানি এটা জর্ডান থেকে আসছে। ওর নামে ৬ কাঠা জমিও আছে মিরপুরে। খুব মার্জিত, একটু ইনোসেন্ট টাইপের মেয়ে। ৩২ এর মতো বয়স। আমার সাথে এসে দেখা করলো। ভালো একটা ছেলে চায় দেশে বিদেশে, ভালো এভারেজ একটা ভালো ছেলে চায়। এটা একটা জর্ডানের মেয়েটা খুব ভালো, দেখতে-টেকতে সুন্দর। আরেক ভাই উনার মেয়ে হচ্ছে উনারা সপরিবারে সবাই থাকে নিউজিল্যান্ডে। মেয়ের বয়স ধরেন ৩৩ এর মতো, ৫ ফিট ৪ লম্বা, খুবই সুন্দরী। ও আবার অস্ট্রেলিয়ারও তার পাসপোর্ট আছে। ২ দেশেরই পাসপোর্ট। ওর বলল যে, "আমার জন্য আন্টি আপনি সমান, সমান এইজেরও দেখতে পারবেন, বেশি বয়সের না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে বা আমেরিকা, কানাডায় যদি হয় কিন্তু সে সমান, সমান ছেলে বিয়ে করবে। বড় ছেলে বেশি গ্যাপে পছন্দ করে না।" তো আমি বলছি, "আচ্ছা ঠিক আছে মামুনি।" এই। এছাড়াও আরো বেশ কিছু পাত্র-পাত্রী আসছে। আমি আপনাদের মাঝে আবারও আসবো। আজকে একটা বিজ্ঞাপন দিছিলাম। বিজ্ঞাপনটা প্রচার হলো না কেন? এটা ১ম আলোতে দিছিলাম শিল্পপতির মেয়ের জন্য। কিন্তু এটা আজকে প্রকাশ হয় নাই। দেখি কালকের জন্য দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে ভালোভাবে কাজ করে আপনাদের কল্যাণে থাকতে পারি। আর সবসময় মনে রাখবেন আপনার জীবন, মান, পরিচালনা সবকিছুর মূলেই কিন্তু আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, ওমরা পালন, ভালো কাজ। এছাড়া আপনার অন্য ওয়েতে যেয়ে আপনারা কখনোই সফল হবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।